চট্টগ্রামে করোনার পর্যাপ্ত ভ্যাকসিন মজুতের পরও আগ্রহ নেই সাধারণ মানুষের। টিকা কেন্দ্রে নেই মানুষের পদচারণা। গত এক বছরে স্বাস্থ্যকর্মী ও বিদেশগামীরা ছাড়া টিকা নেয়নি কেউ। তবে সংক্রমণ ঠেকাতে ফের টিকা নেয়ার তাগিদ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে সাধারণ মানুষের আগ্রহ কম করোনার টিকা নিতে, এর কারণ কি? মূলত গত করোনার পরে একটি লম্বা সময় কেটে গেছে এবং এই সময়ের মধ্যে আসলে অনেক দফায় দফায় টিকা দেওয়া হয়েছে। সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা তৈরি হয়েছে যে এই টিকাগুলো যেহেতু কেউ সেকেন্ড ডোজ, কেউ বুস্টার ডোজ পর্যন্ত দিয়েছে, হয়তো সেক্ষেত্রে নতুন করে করোনা আক্রান্ত হওয়ার আশঙ্কা কম। কিন্তু আমরা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের কাছ থেকে যেমনটা জানছি যে যেহেতু এখন নতুন ভেরিয়েন্টে করোনা ছড়িয়ে পড়ছে, সেক্ষেত্রে আশঙ্কা বা এই ধরনের সমস্যা কিন্তু থেকেই যাচ্ছে। আমরা গতকাল পর্যন্ত, যদিও আজকের এখনো পর্যন্ত সর্বশেষ তথ্য এখনো পাওয়া যায়নি, গতকাল পর্যন্ত চট্টগ্রামে মোট 50 জনের মতো করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়েছে এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হচ্ছে এর মধ্যে 43 জনই চট্টগ্রাম শহরে বা চট্টগ্রাম মহানগরের ভিতরে, বাকি 7 জন বিভিন্ন উপজেলায়। যদিও উপজেলাগুলোতে এখনো পরীক্ষা সেভাবে চালু হয়নি, কিন্তু ঘরে ঘরে অনেকেরই জ্বর হচ্ছে বা করোনার যে সংক্রমণের যে উপসর্গগুলো সেগুলো দেখা যাচ্ছে। চিকিৎসকরা যেটি বলছেন যে এক্ষেত্রে সবার যদি পরীক্ষা হয় তাহলে কিন্তু এই আক্রান্তের সংখ্যা আরও অনেক বাড়তে পারে এবং এখন পর্যন্ত চট্টগ্রামে একজন মারা গেছেন, যিনি প্রথম করোনা, এই মানে চলতি মৌসুমে প্রথম করোনা শনাক্ত যার শরীরে হয়েছিল এবং তিনি কিন্তু মারা গেছেন। এবং এই প্রেক্ষাপটে পরিস্থিতি আসলে মোটামুটি অনেকটাই আশঙ্কাজনক। তবে সাধারণ মানুষের মধ্যে এটি নিয়ে সচেতনতা গতবারের চেয়ে আমরা কমই লক্ষ্য করছি। বিশেষ করে ভিড় বা যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলা দরকার এরকম কোনো জায়গাগুলোতে কিন্তু খুব একটা এই করোনা নিয়ে কারো মাথা ব্যথা নেই। আমরা এখনো পর্যন্ত চট্টগ্রামে মোট 8টি পরীক্ষা কেন্দ্রে করোনা পরীক্ষার সুযোগ তৈরি হয়েছে এবং যদিও শুরু থেকে আমরা দেখছিলাম যে এই পরীক্ষা কেন্দ্রগুলোতে কিটের একটি সংকট ছিল, যদিও গত 2-3 দিন ধরে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে যে এখন আর এই মুহূর্তে কিটের সংকট নেই। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ বেশ কয়েকটি হাসপাতালে, সরকারি বেসরকারি হাসপাতালে আমরা দেখছি যে করোনার জন্য ডেডিকেটেড ওয়ার্ড তৈরি করা হয়েছে এবং সেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে 10টি আইসিইউ প্রস্তুত রাখা হয়েছে করোনা রোগীদের জন্য এবং আরও 20টি হাই ফ্লো ক্যানোলার জন্য, হাইফো অক্সিজেন যাতে যেখানে দেওয়া যায় সেরকম আরও 20টি ইউনিটের জন্য ঢাকায় কিন্তু স্বাস্থ্য বিভাগের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং খুব শীঘ্রই চলে আসবে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে সবচেয়ে বেশি আশঙ্কার যে বিষয়টি সেটি হচ্ছে এইবার কিন্তু করোনা নিয়ে সাধারণের মধ্যে সচেতনতার বিষয়টি খুব একটা নেই এবং করোনা টিকা নেওয়ার ক্ষেত্রে যে প্রবণতা আমরা প্রথম দিন লক্ষ্য করেছি, মাত্র 6 জন সারাদিনে কিন্তু 6 জন টিকা গ্রহণ করেছেন, অর্থাৎ যারা টিকা নেননি বা এর আগেও গ্রহণ করেননি সেরকম খুব একটা তাড়াহুড়া বা সাধারণ মানুষের মধ্যে যে আগ্রহ সেটা আমরা লক্ষ্য করছি না। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী অনুপম শীল।